অনেকের রিকোয়েস্টে আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হচ্ছে আমি কিভাবে আমার ভিডিও এডিট করি। আপনি আজকে আমার এই ভিডিওটা দেখলে আপনার এই অসাধ্য কাজ অনেক বেশি সহজ বলে মনে হবে। সো হ্যালো ভিউয়ার্স, আমি সুরজিৎ, আপনারা দেখছেন জিটসুরো অফিসিয়াল। চলুন ভিডিওটা শুরু করি। আপনি যদি আপনার ভিডিও এডিট করতে না পারেন বা আপনার যদি কোনো রকম ভিডিও এডিট করার কোনো ধারণা না থাকে, তাহলে ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন। গুগল ক্রোম থেকে আপনি কাইনমাস্টার অ্যাপ এপিকে ডাউনলোড লিখে সার্চ করুন। দেন নিচের দিকে আসুন, এখানে কাইনমাস্টার মোড এপিকে ওয়াটারমার্ক যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড করুন। এটা ডাউনলোড করলে আপনি কিন্তু উইদাউট ওয়াটারমার্কে যে কোনো ভিডিও বানাতে পারবেন, কোনো রকম ওয়াটারমার্ক কিন্তু শো করবে না। সেক্ষেত্রে নিচের দিকে আসুন, এখানে দেখেন ডাউনলোড এপিকে, এখানে ট্যাপ করুন, একটু ওয়েট করুন। তো নিচের দিকে দেখেন ডাউনলোড লেটেস্ট ভার্সন, এখানে ট্যাপ করুন। এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার কিন্তু সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আমরা সেই অ্যাপ্লিকেশনে চলে এসেছি সেই অ্যাপ্লিকেশনে। এখানে নিউ প্রজেক্টে ট্যাপ করব। ইউটিউবের জন্য 16.9, জাস্ট রিলস বা শর্টের জন্য কিন্তু 9.16, ফেসবুকের জন্য 1.1 বা 4.3 বা 3.4, যে কোনো টাইপের সাইজ কিন্তু আপনি ইউজ করতে পারবেন ভিডিও ক্রিয়েট করার ক্ষেত্রে। তো ক্রিয়েটে ট্যাপ করব। তো এখান থেকে আমার সেই ভিডিওটা নিয়ে নিতে হবে। তো যে কোনো একটা ভিডিও আমি এখান থেকে নিয়ে নেব। এই ভিডিওটা নিয়ে নিলাম আপনাদের দেখানোর উদ্দেশ্যে। তো 10 সেকেন্ডের একটা ভিডিও, তো এই 10 সেকেন্ডের ভিডিও আপনাদের সামনে আমি এডিট করে দেখাবো। তো ধরুন বাই চান্স এই পুরো ভিডিওটা দেখার সময় হয়তো কোথাও একটু আন্ডার মিস্টেক হয়ে গেছে আপনার কথা বলার ক্ষেত্রে, বা কোনো রকম নয়েজ চলে এসছে। ধরুন আপনি এই জায়গাটা একটু বাদ দিয়ে দেবেন। তো এখানে এই ট্যাপ করবেন, ট্রিমে ট্যাপ করবেন, দেন স্প্লিটে ট্যাপ করবেন। দেখেন এই জায়গাটা কিন্তু একটা গ্যাপ হয়ে গেল, মানে এটা একটা আলাদা পার্ট হয়ে গেল, এটা একটা আলাদা পার্ট হয়ে গেল, দুটো কিন্তু দুরকম পার্ট হয়ে গেল। এবার ধরুন আপনি সাইড থেকে কোনো অংশ বাদ দেবেন একটুখানি, তো সেই অংশের উপর ট্যাপ করবেন, দেন এই ট্রিমে ট্যাপ করবেন, দেন ট্রিম লেফট ট্যাপ করলে কিন্তু সেই অংশটুকু বাদ হয়ে যাবে। এবার যে গ্যাপটা হলো, এই গ্যাপে আপনি যদি এক্সট্রা কোনো সাউন্ড, মিম সাউন্ড বা এক্সট্রা কোনো টেমপ্লেট সাউন্ড বসাতে চান, সেক্ষেত্রে আপনাকে ইউটিউব থেকে মিম টেমপ্লেট সাউন্ড আপনাকে এফেক্ট ডাউনলোড করতে হবে লিখে। MP3 কাটার দিয়ে জাস্ট কেটে আপনাকে সেটা কিন্তু ছোটো ছোটো করে নিতে হবে। সেক্ষেত্রে আপনাকে এটা যদি আপনি বসাতে চান, তো এখানে শেষের দিকে আসবেন, এখানে অডিওতে আসবেন, সংসে আসবেন, দেন আপনার সেই যে অডিওগুলো এখানে কিন্তু পেয়ে যাবেন। তো সেই অডিওগুলো এখানে পেয়ে যাবেন, যে কোনো অডিও এখান থেকে সিলেক্ট করবেন, দেন এই যে প্লাস বাটনে ট্যাপ করে এখানে এখান থেকে এখানে কিন্তু সেভ করে দিতে পারবেন। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, তো এই ভিডিওটার মধ্যে আমি অ্যানিমেশন কীভাবে সেট করব। তো ভিডিওর উপর ট্যাপ করব, দেন নিচের দিকে আসার পর এখানে দেখেন ক্লিপস গ্রাফিক্স, এখানে ট্যাপ করব। আউট অফ অ্যানিমেশনে ট্যাপ করে এখানে দেখেন বিভিন্ন রকম অ্যানিমেশন আছে। আপনি চাইলে এখান থেকে সেই অ্যানিমেশনগুলো আপলোড করতে পারেন। তো আমি 40 নম্বর অ্যানিমেশন আপলোড করব। তো দেখেন আমি যখন ভিডিওটা ওপেন করব, তো দেখেন এখানে একটা এফেক্ট হলো অ্যানিমেশনে। তো এই ধরনের অ্যানিমেশন আপনি করতে পারবেন। এবার ধরুন আপনি এই জায়গাটা আপনি একটু কোথাও আপনার এক্সট্রা কোনো ছবি আপলোড করবেন এই ভিডিওটার উপরে। তো এই যে লেয়ারে ট্যাপ করবেন, এখানে মিডিয়াতে ট্যাপ করবেন, এক ছবি নেবেন, নিয়ে এরকম এখানে আনবেন, দিয়ে এই যে দাগটা দেখতে পাচ্ছেন এখানে ধরে এরকম করে বড় করে দেবেন। হয়ে গেল। তো ছবিটা যেহেতু এত বড়, তো ছবিটা কিন্তু আপনাকে ছোট করতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। সেক্ষেত্রে ট্রিমে ট্যাপ করে আপনি ছবিটা ছোট করে নিলেন। তো এই ছবিটার উপর আপনি যদি অ্যানিমেশন করতে চান, তো ছবিটার উপর ট্যাপ করবেন, আউট অ্যানিমেশন এখানে ট্যাপ করবেন, দেন যে অ্যানিমেশনটা আপনার ছবির জন্য প্রযোজ্য সেই অ্যানিমেশনটা এখান থেকে নিয়ে নেবেন। তো ধরুন আমি এই অ্যানিমেশনটা নিয়েছি, তো এই ধরনের অ্যানিমেশন নিতে পারবেন। তো ধরুন এই ছবিটার উপর আপনি একটা এক্সট্রা সাউন্ড বসাতে চান, যখন ছবিটা যখন এখানে আসবে এক্সট্রা সাউন্ড হবে, সেক্ষেত্রে ছবির এখানে জাস্ট ট্যাপ করে এখানে শেষ মাথায় নিয়ে আসবেন এই লাল দাগটা, দেন অডিওতে ট্যাপ করবেন, সংসে ট্যাপ করবেন। এখানে কিন্তু সেই সাউন্ড আগের থেকে ডাউনলোড করা আছে ইউটিউবে। আপনি ইউটিউবে এফেক্ট মিম সাউন্ড টেমপ্লেট লিখে সার্চ করলে আপনি কিন্তু সেখান থেকে বিভিন্ন রকম সাউন্ড পেয়ে যাবেন। সেটাকে MP3 কাটারে কেটে ছোটো ছোটো ভাগে ভাগ করে নিতে হবে। তো এই যে ধরুন এই সাউন্ডটা এখান থেকে আপনি এইভাবে আপলোড করতে পারবেন। তো এটা হয়ে গেল। এবার ধরুন আপনি কোনো অংশ ব্লার করবেন, সেক্ষেত্রে এই যে লেয়ারে ট্যাপ করবেন, এই এফেক্টসে ট্যাপ করবেন, এই যে বেসিক এফেক্টসে ট্যাপ করবেন, এই দেখেন ব্লার, এখান থেকে আপনি ব্লার এই পর্যন্ত এইভাবে ছোট বড় এইভাবে আপনি করে নিতে পারবেন। যে অংশটুকু রাখবেন সেই অংশটুকু এখানে ট্যাপ করবেন, দিয়ে এই যে কাটা দেখতে পাচ্ছেন ট্রিম, এখান থেকে ছোটো করে নেবেন। তো এইভাবে আপনি করতে পারবেন। দেন সমস্ত কাজ হয়ে যাওয়ার পর আপনি এখানে সেভ বাটনে ট্যাপ করে এটাকে হাই কোয়ালিটি ভার্সনে ট্যাপ করে সেভ ভিডিওতে ট্যাপ করে দেবেন। আর সমস্ত কাজ কমপ্লিট করার পর এখানে কিন্তু একটা কাজ বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা, এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনের দ্বারা কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো পুরো ভিডিওটা যখন সেভ করে নেবেন, সেভ করার পর ব্যাক করে চলে আসবেন, দেন নিউ প্রজেক্টটা আবার ট্যাপ করবেন। ট্যাপ করার পর
16.9 রেখে ক্রিয়েটে ট্যাপ করে দেবেন। এটাতে ট্যাপ করার পর এখানে দেখেন ডাউনলোড বাটন, মানে যে কোনো একটা পেছনের ব্যাকগ্রাউন্ড আপনি সিলেক্ট করে নেবেন। তো ধরুন আমি এই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে সিলেক্ট করলাম, তো সেই ব্যাকগ্রাউন্ডের উপর ট্যাপ করবো, দেন এখানে প্রেস করে এটাকে এইভাবে বড় করে নেব। এই ব্যাকগ্রাউন্ডের উপর ট্যাপ করবেন, প্যান অ্যান্ড জুমে ট্যাপ করবেন, জুমে ট্যাপ করে এই 2 লাইনে ট্যাপ করে দেবেন, দিয়ে এরকম হাত দিয়ে স্ক্রল করে বড় করে নেবেন। হয়ে গেল, দিয়ে ব্যাক করবেন। দেন এখানে যে লেয়ার অপশনটা দেখতে পাচ্ছেন, এই লেয়ার অপশনে ট্যাপ করে মিডিয়াতে ট্যাপ করবেন। এখানে এই যে দেখতে পাচ্ছেন যে এক্সট্রা ভিডিওটা, সেই ভিডিওর উপর ট্যাপ করবেন। তো ভিডিওটা এইভাবে এখান থেকে নিয়ে এইভাবে সেভ করে দেবেন, বড় করে দেবেন। বড় করে দেওয়ার পর এই ভিডিওটা এখান থেকে নিচের দিকে আসবেন এই মেনুতে, দেন এখানে দেখেন ক্রোমা কি, এই ক্রোমা কিতে ট্যাপ করবেন, দেন এটাকে এনেবল করে দেবেন। দেন এটাকে 45 রেখে এখান থেকে কিন্তু এটাকে মিনিমাম একটা রেখে ভালো করে দেখে নেবেন, ঠিক সেইভাবে এটাকে সেট করে দেবেন। দেন সেট হয়ে গেলে আপনি দেখবেন পুরো ভিডিওতে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। তো এটাকে এখানে ট্যাপ করে এই ব্যাকগ্রাউন্ডটা এখানে ট্যাপ করে জাস্ট এটাকে কী করবেন, ট্রিমে ক্রপ করে দেবেন। তো এটা সেভ হয়ে গেল। দেন সেভে ট্যাপ করে এটা কিন্তু কোয়ালিটিটা মেনটেন্স করে সেভ ভিডিওতে ট্যাপ করে দেবেন। জাস্ট এইবার ধরুন বাই চান্স আপনার যে ভিডিওটা আছে, ভিডিওটার মধ্যে বাইরের কোনো নয়েজ চলে এসছে, সেক্ষেত্রে আপনি এই নয়েজটা কিন্তু দূর করতে পারবেন। কিভাবে পারবেন, আপনি চলে আসবেন গুগল ক্রোমে, এখান থেকে ফিল্মোরা প্রো অ্যাপ ডাউনলোড করবেন। এখানে নিচের দিকে আসবেন, এই যে apkmoodgate.com-এ এখানে যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনে ট্যাপ করবেন, ডাউনলোড এপিকেতে ট্যাপ করবেন, এখানে ডাউনলোড 8.6 এখানে ট্যাপ করবেন। দেখেন ডাউনলোড দেখাচ্ছে, আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। এটা এখান থেকে ডাউনলোড করলে আপনাকে সেই আগের মতোই বললাম যে এটাতে আপনি যদি ডাউনলোড করেন তাহলে কোনো রকম ওয়াটারমার্ক কিন্তু শো করবে না। আর প্লে স্টোর থেকে যদি সব অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন, সেক্ষেত্রে প্লে স্টোরের অ্যাপ্লিকেশনে কিন্তু ওয়াটারমার্ক শো করবে আপনার ভিডিওতে। তো ডাউনলোড করার পর চলে আসবেন সেই অ্যাপ্লিকেশনে, এখানে নিউ প্রজেক্টে ট্যাপ করবেন, দেন যে ভিডিওটা আপনি আপলোড করবেন সেই ভিডিওটা এখানে আপলোড করে দেবেন। দেন এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা যদি আপনার অনেক রকম নয়েজ থাকে, মানে বাইরের সাউন্ড থাকে, সেক্ষেত্রে এই ভিডিওর উপর ট্যাপ করবেন। এই দেখেন নিচের দিকে আসবেন, এখানে দেখেন নয়েজ রিডিউশন, এখানে নয়েজ রিডিউশনে ট্যাপ করবেন। দেন এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটা কিন্তু সব রকম বাইরের যে নয়েজ, মানে বাইরের সাউন্ড, সেটা কিন্তু পুরোপুরিভাবে রিমুভ হয়ে যাবে। তো আমি এটা এর জন্য ইউজ করি। আপনারা এর থেকে এখানে কিন্তু ভিন্ন রকম এডিট বা ক্রপ ক্রেডিট সমস্ত কিছু কিন্তু এখান থেকে করতে পারবেন। দেন এক্সপোর্টে ট্যাপ করে এই এক্সপোর্ট করে দেবেন, তাহলে কিন্তু ভিডিওটা সেভ হয়ে যাবে।